করলে নাকি গুনাহ হয়, গদিরে হোম নাকি শিয়াদের কাজ। যারা এই কথা বলে তারাই মুনাফিক। যারা এই কথা বলে তারা কি? কেন মুনাফিক? কারণ গদিরে হোম আমি করিনি, গদিরে হোম আল্লাহ রাসূল করেছেন। গদিরে হোম আমি করিনি, গদিরে হোম আল্লাহ করেছেন। কে করেছেন? কে করেছেন? আল্লাহ করতে বলেছেন, তাই রাসূল করেছে। আল্লাহ করতে বলেছেন, তাই রাসূল করেছে। বিদায় হজের পর যখন নবী আসছিলেন, গদিরে হোম সেটা রাবেগ, জায়গার নাম কি? রাবেগ। রাবেগ থেকে 10 কিলোমিটার দূরে, 10 কিলোমিটার দূরে ওই গদিরে হোমের পাশে একখানা ট্রেনের বিট গিয়েছে, ট্রেন চলে। ওই যেই পাথরের উপর আমার নবী দাঁড়িয়েছেন, এখনো পাথরটি সেরকমই আছে। আমার নবী আসলেন, মক্কা থেকে মদিনায় যাচ্ছেন। এমত অবস্থায় আল্লাহ আমার নবীরে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা। আয়াত স্বীকার করো মিয়া। কথায় কথায় মুনাজারা, কথায় কথায় মুনাজারা। আসুন না, বসুন না, কোনটা নিয়ে মুনাজারা করবেন? আগে আয়াতটাকে উল্টাইয়া দেন। এটা শিয়াদের আয়াত বলেন, বলেন এটা শিয়াদের আয়াত। সারা বছর আমামদেরকে তোমরা ঠকাইছো, এখনো মনে করছো ঠকাইতে পারবা? সেই দিন আছে, এই দিনই দিন হয় আরো দিন আছে, এই দিনের নেব মোরা সেই দিনেরও কাছে। খেয়াল রাখো বাবা, তুমি ওয়াজ করে যাওয়া, আমি সব জানি, আমার মতো সে জানবে নাকি? এগুলো চলে গেছে বাবা। এখন তোমার চাইতে এখন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা ভালো জানে, ঠিক না বাড়ে? নিজেকে কি মনে করো? কলা কলা রাসূলুল্লাহ, কলা কলা রাসূলুল্লাহ অনেক বলেছো, এখন আমরাও বলতে জানি। এই পীর সাহেব, তোমাকে ওজন করার মতো থার্মোমিটার আমার নবী মুস্তাফা আমাদেরকে দিয়ে গেছেন। তখন ছোট ছিলাম, তখন আমাদেরকে থার্মোমিটার দেওয়া হতো। আমাদের থার্মোমিটারটা এই পরিমাণ না, আমাদেরকে দেওয়া হতো বগলের নিচে। 12টা উঠে গেলে জ্বর আছে, 100 পার হলে জ্বর আছে, আর 98 থাকলে জ্বর নাই। যখন একটু বড় হলাম, বুঝ শক্তি হলো, তখন জিহ্বার নিচে, ঠিক না? বেশি কথা বলে না, ঠিক না? এখন আবার একটা নতুন মেশিন বের হয়েছে, কপালে ধরলেই উঠে যায়, ঠিক না বেঠি? কিন্তু গরুর কোন দিক দিয়ে ঢুকায়? তোমাদেরকে সেদিক দিয়ে ঢুকাই আমরা পরীক্ষা করব। পীর তোমারেও করবো, মৌলানা তোমারেও করতে পারি আমরা। আমি আর যাব না মোল্লার কাছে, তওবা করেছি। আমি আর যাব না মোল্লার কাছে, তওবা করেছি। মুর্শিদি কেবলার পাক নামের শপথ করেছি। আমি আর যাব না মোল্লার কাছে, তওবা করেছি। তোমাদের কাছে গেলে ঈমান হারা হইতে হয়, কারণ তোমাদের মধ্যে হিংসা বিদ্বেষ বেশি। গোলামে মুস্তাফার কোনো হিংসাই নেই। ইয়া আইয়ুহার রাসূল, আমার আল্লাহ ডাক দিচ্ছেন, হে গায়েবকে খবর দেনে বলা, হে রাহমাতাল লিল আলামিন, হে মাহবুব, হে রাসূল, হে প্রচার করনেওয়ালা, বাল্লিগ, আপনি বলে দিন, মা উনজিলা ইলাইকা, যা নাজিল হয়েছে আপনার উপর, মিন রব্বিকা, আপনার প্রভু থেকে। কত নাজিল হইল? নবী নিজে করেননি, আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি প্রচার করে দিন, জানিয়ে দিন, যা আপনার উপর আপনার আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে সেটা আপনি জানিয়ে দিন। কি বলা হচ্ছে সেটা কিন্তু আল্লাহ রাসূল এখনো বলেননি। ওয়া ইন লাম তাফআল, আপনি যদি সেই কাজ না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনি রিসালাতের কোনো কিছুই করলেন না। বড় কঠিন বিষয়। নবী আপনি বলে দিন, আমি যা আপনাকে বলতে বলেছি, আপনি যদি সেটা না বলেন, আপনি কিছুই বললেন না। আপনার হায়াতে জিন্দেগির 63 বছর বৃথা গেল। আপনি কোরআন প্রচারও করলেন না, আপনি কোনো কিছুই করলেন না। আপনার ঈমান, আপনার নামাজ, আপনার দেওয়া কোরবানি, আপনার দেওয়া যাকাত, আপনার সমস্ত কিছু বিফলে যাবে।
ওমা সেটা আবার কি? আমি হইলে বলতাম, যদি নাউজুবিল্লাহি মিন যালিক, যদি আমি সেই অবস্থায় থাকতাম, আল্লাহ তাইফের মধ্যে আমি কষ্ট পেয়েছি, তাইফবাসীরা আমাকে কষ্ট দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, গলায় রশি বেঁধে আমাকে টেনেছে, ছোট ছোট বাচ্চারা আমাকে পাথরে নিক্ষেপ করে আমার শরীর থেকে রক্ত ঝরিয়েছে, এগুলো কি কোনো কাজে আসবে না? বলে না, আমার কথাটা যদি আপনি না বলেন কোনো কাজে আসবে না। উহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্যে, পাথর বুকে ফোটালে ফুল, মনুষ্য জাতি ছিল শূন্য। ঠিক না বা ঠিক? উহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্যে, পাথর বুকে ফোটালে ফুল, মনুষ্য জাতি ছিল শূন্য। শত জ্বালাতনে সয়েছ তুমি, সেই কাহিনী পড়ে কেঁদেছি। শত জ্বালাতনে সয়েছ তুমি, সেই কাহিনী পড়ে কেঁদেছি। হৃদয়ের ক্যাম্বাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। হৃদয়ের ক্যাম্বাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। সুবহানাল্লাহ বলুন। কত কষ্ট আপনি করেছেন, আপনার এই কষ্ট কোনো কাজে আসবে না যদি আমি যা বলেছি তা প্রকাশ না করেন। ওরে আল্লাহ, কি বলেন? ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ওরে বাবার এখানে একটা মাসাইলা বলছি। আল্লাহ বলছেন আমাকে ভয় করো যতটুকু ভয় করার, কিন্তু আমরা বেশি ভয় করি মানুষকে। ঠিক না বা ঠিক? মানুষকে বেশি ভয় করি। মানুষের চাইতে বড় জানোয়ার যেমন দুনিয়ার জমিনে নেই, মানুষের চাইতে বড় উত্তম দুনিয়ার জমিনে আর কিছু। যদি আপনার রাগ উঠে, আপনার স্বার্থে আঘাত আসে, আপনি আল্লাহর মারে ভন্ডে ধরে গালিগালাজ করেন। ঠিক না বা ঠিক? কথা বলেন না কেন? ঠিক। আল্লাহর কেতারা বলবো না, ঠিক না বা ঠিক? সৌদি আরবেও হয় এগুলা। যখন আমাদের আজনবীদের টাকা তারা আটকাইয়া রাখে, তখন কোনো আজনবী তো বাংলাদেশি কেউ যদি বলেন হাসরের ময়দানে জর্রা জর্রা এগুলো তিল তিল করে তোর থেকে নিব, বলো ও হাসরের কথা বলছি, সেটা অনেক দূরে, সে সেটারে দূরে ঠেলে দেয়, আল্লাহর সাথে বেয়াদবি করে। ঠিক না বা ঠিক? আপনারা আমরা করি কি করি না? খেয়াল করে দেখুন। আল্লাহরে গালি দিতে আমরা কুণ্ঠাবোধ করি না। নামাজ পড়ি মানুষের ভয়ে, ভালো কাজ করি মানুষের ভয়ে, আল্লাহর ভয়ে নয়। আল্লাহর ভয়ে যারা করে তারা দিনীয় করে, রাতেও করে, চুপিসারেও করে, প্রকাশ্যে করে, অপ্রকাশ্যে করে, তারা কখনো সেটার মধ্যে স্টপ, তাদের মধ্যে কোনো ব্রেক নেই, তারা অনর্গল করতে থাকে, তারা বলে যাবে। তারা মৃত্যুকে ভয় করে না, তাদের ভয় শুধু একটা, আমার নবী কাল কিয়ামতের ময়দানে আমার জন্য কোনো কষ্ট পান কিনা। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মানুষকে ভয় পাচ্ছেন? মানুষ আপনারে কষ্ট দিচ্ছে, কষ্ট দিবে। আপনি আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আপনি ভয় পাইয়েন না। মানুষ থেকে বাঁচানোর দায়িত্ব আমি আল্লাহ। মানুষ থেকে কে বাঁচাবে? আমি আল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আপনার এই কথা যারা বিশ্বাস করবে না তারা কাফের, অতএব এই কাফেরদেরকে আমি আল্লাহ পছন্দ করি না। এই কথা বলার পর নবী গদিরে খোমে আসলেন। গদিরে খোম নামক জায়গায় আসলেন। আয়াতটা নাজিল হয়েছে গদিরে খোম থেকে ঠিক কোনাকুনি 10 কিলোমিটার দূরে, 10 কিলোমিটার পাহাড়ের ভিতর, সেদিক থেকে আসছিলেন। কোনাকুনি হয়ে মদিনা যাবেন, ওই জায়গায় গদিরে খোম। আল্লাহর হাবিব ডাক দিলেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা যারা সামনে চলে গেছো পেছনে আসো, ডানে বামে যারা চলে গেছো তারা আমার সামনে সমবেত হও। যারা সামনে চলে গেছো তারাও আসো, পিছনে যারা চলে গেছো তারাও চলে আসো তাড়াতাড়ি। আল্লাহ রসুল তাবু গাড়লেন, মুখোমুখি আলী কারামাল্লাহু ওয়াজহুর তাবুটা কাটেন।
সামনাসামনি আলীর তাবু তাকালেন। তাকানোর পর আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে নিয়ে, ১৬ লক্ষ সাহাবাকে নিয়ে আমার নবী জোহরের নামাজ আদায় করলেন। জোহরের নামাজ আদায় করার পর ওই পাথরের উপর দাঁড়াইয়া আমার নবী তাকরীর করলেন, আমার নবী খুতবা দিলেন। খুতবা দেওয়ার পর বলেন, মান কুনতু মাওলা ফাহাযা আলিয়ুন মাওলা, আমি যার মাওলা আজ থেকে আলী তাদের মাওলা। অর্থাৎ ওলি বানাই দিলেন। কি বানাইয়া দিলেন? ওলি বানাইয়া দিলেন। গোসে পাকের বেলায়েতের মালিকের নাম মাওলা আলী। যে গোসে পাক যদি সেটা অস্বীকার করে, ওই গোসে পাককে মানা জায়েজ। খাজা গরিবের নামাজ যদি অস্বীকার করে, তারে মানা যাবে। গৌসুল আজম মেজবান্ডারি অস্বীকার করলে তারেও মানা যাবে। গৌসুল আজম সুলতানপুরি করে চিৎকার করছেন, তিনিও যদি অস্বীকার করেন, তারা মানে যাবে। তারা সবাই আলীর কদমে সুপারদিত। তারা সবাই কার কাছে? আলীর কাছে সুপারদিত। সপ্তরে দিয়াছি সেবি, আর যেন কি দিবার বাকি, বুঝি না নিতেতে অবলা। মনে মনে ভাবি তাই, যদি একবার দেখা পাইতাম রে ও বন্ধুয়া, দুহাতে জড়াইয়া ধরতাম গলা, কে জানে পিরিতির এত জ্বালা। তারাও আলীর জন্য পাগল। বড় করে বলুন সুবহানাল্লাহ। তারা কার জন্য পাগল? আলীর জন্য পাগল। আমার গোসে পাক বলেন, আমার কদম সমস্ত আল্লাহর ওলিদের কাঁধের উপর। আর আমার গোসে পাক বলেন, আমার কাঁধে আমার আলীর কদম। আলী ছাড়া গোসে পাক হইতে পারবে? পারবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে গেলেন আলীর কাছে। তারে সম্ভাষণ জানালেন, তারে মোবারকবাদ জানালেন। তারা মুসাহাফা করার সঙ্গে সঙ্গে বলেন, আলী আপনি তো মুমিন মোমেনাতের মাওলা হয়ে গেছেন। মুমিন মোমেনাতের মাওলা কে? কে? মাওলা আলী। কার? কাদের মাওলা আলী? মুসলমানের নয়, মুমিনের। যে মুমিন তিনি আহলে বাইতকে স্বীকার করতে পারে, তার অন্তরের মধ্যে আহলে বাইতের দুশমনের ভালোবাসা থাকতে যার অন্তরের মধ্যে আহলে বাইতের ভালোবাসা, আহলে বাইতের দুশমনের ভালোবাসা একসঙ্গে থাকে, সে আরেক বড় মুনাফিক। সে বড় মুনাফিক। সে আবু, ওই কোরআন শরীফে একখানা আয়াত আছে সূরা বাকারার মধ্যে, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যার মাওলা, মাওলা মানি। আজকে বলে মাওলা কেন ডাকো, মাওলা কেন ডাকো, মাওলানা কেন ডাকো। আমরা মাওলানা না, মাওলানা হচ্ছেন আলী কারামাল্লাহু ওয়াজহু। তিনি কিসের মাওলানা? আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। তিনি সমস্ত ইলমের খনি। কারণ আমার নবীর কাছে যত ইলম গিয়েছেন, এসেছেন, সমস্ত কিছুর সাক্ষী আমার আলী। সুবহানাল্লাহ। ওই আলী কারামাল্লাহু ওয়াজহু দুনিয়াতে থাকা অবস্থায়, ক্ষমতা দেওয়ার পরও আমার নবী হাসনাইনে করিমাইনকে বলে গেলেন জান্নাতের সরদার। তাদেরকে কি বানিয়ে গেছেন? জান্নাতের সরদার। খাতুনে জান্নাত, নারীদের সরদারেরই। বড় করে বলুন সুবহানাল্লাহ। ঠিক না? ঠিক। এই আলী কারামাল্লাহু ওয়াজহু দুনিয়া থেকে যাওয়ার পর, ইন্তেকাল করার পর, আলী কাউরে মনোনীত করে যান নাই। সমস্ত সাহাবারা জানতেন বেলায়েতের সম্রাট আলীর সন্তানে হবে বেলায়েতের সম্রাট।